আমরা যে ভুলটা করছি একই ভুল তো হতে যাচ্ছে। আপনি মনে করেন বন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি শক্তিশালী একটা বিরোধী দল থাকতো আওয়ামী লীগের অপোজিশনে, আজকে এই পরিস্থিতি কি তৈরি হতো? আপনি যেই দোষেই আমাদেরকে দায়ী করেন, যদি সত্যিকার অর্থে একটা এফেক্টিভ বিরোধী দল আমাদের থাকতো আমাদের দেশে, যে রোল প্লে করতে পারতো, তাহলে আপনি মনে করেন যে সেলিব্রিটি ক্রাইম যেগুলো হয়েছে এগুলা একের পর এক হতে পারত। আপনি কি মনে করেন না যে একটা এফেক্টিভ বিরোধী দল থাকলে শেখ হাসিনার জন্য দেশ পরিচালনা আরো সহজতর হতো? আপনি কি মনে করেন না যে একটা ভালো বিরোধী দল থাকলে আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় দেখছে নির্বাচনের প্রতিযোগিতায় আওয়ামী লীগ কখনো বিরোধী দলে গেল, তাতে কি হতো? আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। একটা প্রসেস, ইট উড বিন লাইক এ সাইকেল, রাইট? কিন্তু আমরা যে ভুল করে ফেলছি যে উই ডিড নট হ্যাভ এ ভাইব্রেন্ট ইফেক্টিভ অপোজিশন পার্টি। আজকে বিএনপি, জামাত, অফকোর্স এই সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, এবং এনসিপি, তারা তো ওই পথই হাঁটছে। তারা একটা ইলেকশন করবে যেখানে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল নাই। তাহলে আপনি বিভাজনটা চিন্তা করতে হবে যে একেবারে বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত বৃহৎ একটা অংশ ইলেকটোরাল প্রসেস থেকে বাইরে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, ওনার অডিও ক্লিপ ফাঁস হচ্ছে কোন সময়টা? যখন তিনি প্রধানমন্ত্রী, তাই না? কে রেকর্ড করলো ওনার কথা? বাইডেন? কে রেকর্ড করছে ওনার কথা? শি জিনপিং? পুতিন? ওনার কথা তো রেকর্ড করেছে ওনার লোকই। কত বড় ধৃষ্টতা এবং কত বড় ব্যর্থতা আপনি চিন্তা করতে পারেন যে দেশের প্রধানমন্ত্রীর কথা রেকর্ড হচ্ছে। তাহলে আপনি যদি এখন বলেন যে না আমি ভুল করি নাই, এটা কি হলো? আজকে যত ইমপ্লিকেটিং অডিও বের হচ্ছে, আমি দেখি ওই যে বিটিভিতে লাইভ এই যে আপনার যে বিচার কার্য তারা করার চেষ্টা করছে, হ্যাঁ, তো সেখানে অডিও গুলা যে চালায়, তো আপনি মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কি রেকর্ডিং করছিল নাকি তখন? তো তাইলে আপনাকে তো স্বীকার করে আসতে হবে যে হ্যাঁ আমি এখানে ভুল করছি, এখানে ভুল করছি, এটা আমার ঠিক করা দরকার, রাইট? আপনি আজকে দেখেন যে এই যে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের নামে আপনার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে, আপনি কি সত্যি মনে করেন যেখানে প্রত্যেকে দায়ী? নট এট অল। অন্যের দায়ে নিজেরা ফেসে গেছেন। তাহলে কারা দায়ী? আমি ওখানে স্পেসিফিক্যালি একজনের নাম বলতে পারি, এটা আমি বলবো না এখন। আমি স্পেসিফিক্যালি তাকে চিনি, জানি, আমি তার সঙ্গে জানি যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত ছিল, কিন্তু সে কমান্ড স্ট্রাকচারের মাঝামাঝি থাকার কারণে তার উপরে ওই সময় যারা ছিল তারাও ফেসে যাচ্ছে। সামরিক বাহিনী কি বেছে বেছে খারাপ লোক নেয় নাকি? না রে ভাই, আমি 15 বছর আওয়ামী লীগ করতাম, এখনো করি, সারা জীবন করবো, কিন্তু আমি আক্রান্ত ছিলাম, অনেক কিছু বাইরে বলতে পারি নাই। এগুলো খুব আশ্চর্য রকম সব ঘটনা, এগুলো বাইরে বলা যাবে না, এগুলো লজ্জার বিষয়। আওয়ামী লীগের নেতারাই আওয়ামী লীগের নেতাদেরকে আক্রান্ত করছেন, বিভিন্ন ভাবে অসম্মানিত করছেন। আমাকে তো আর ফিজিক্যালি কিছু করতে পারে না, বিভিন্ন জায়গায় বিড়ম্বনা, বিব্রত করছে, হ্যাঁ, বিকজ আমার বাবার ছায়া আমার উপরে ছিল। তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বহুবার এমপি, ওনার একটা জাতীয় ভাবে একটা ভাবমূর্তি আছে, চাইলে তো আমাকে ফেলে দেওয়া যায় না। পারিবারিক ভাবে তো আমরা একটা শক্ত জায়গায় সবসময় ছিলাম, কিন্তু চেষ্টা কিন্তু খুব করছে। এবং আমার দলের জাতীয় নেতা তারাই আজান দিয়ে আমার পিছনে লাগছিল। কিন্তু আওয়ার লাভ টুয়ার্ডস বঙ্গবন্ধু এবং এটা হচ্ছে কি, শুনেন আপনাকে বলি, আমাদের কিছু গণমাধ্যম, কিছু থিঙ্ক ট্যাঙ্ক, কিছু রাজনৈতিক নেতারা মিলে একটা প্রেসক্রিপশনে আসলো যে বাংলাদেশে আর কোনো জাতীয় নেতা রাখা যাবে না, হ্যাঁ, এবং বাংলাদেশের নতুন করে কোনো নেতা তৈরি হতে দেওয়া যাবে না, বাংলাদেশে কোনো ভালো বক্তাকে বক্তব্য দিয়ে একটা আউটশাইন করবে এই জায়গায় যেতে দেওয়া যাবে না। দিস ওয়াজ দ্য প্রেসক্রিপশন, বিলিভ মি। এবং এটা খপ্পর আজকে আমরা পড়ে গেছি, কারণ আজকে যে সংকট, জননেত্রী শেখ হাসিনার তো নিরাপত্তাটা 1 নম্বর গুরুত্বের ব্যাপার। আজকে নিজের নিরাপত্তার জন্য উনি দিল্লিতে আছেন, কিন্তু ওনার জায়গায় যে একজন নেতৃত্ব নেবেন, আপনি একটা নেতার নাম বলেন না। আমরা নিজেরাই তো নেতা তৈরি করি নেই, বাঙ্গা চোরা লোকজন সবগুলোকে আমরা বানাইছি নেতা। আপনি ক্যাবিনেটে দেখেন একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোন লোক আছে? ক্যারিয়ার ওরিয়েন্টেড বলতে বুঝাচ্ছি যারা তাদের মন্ত্রী হওয়ার আগে বা রাজনীতি করার আগেই সমাধান কিভাবে দিতে হয়, সমাধান যাত্রা যারে বলে, সেই সমাধান যাত্রার মধ্যে দিয়ে স্বনামধন্য হয়েছেন, পরিচিত হয়েছেন বাংলাদেশের মানুষের কাছে, সেটা কি আছে? আপনি এন্টায়ার ক্যাবিনেট থেকে 5টা লোকের নাম বলেন না। আমি আপনার বলছি, ভারত নিজের প্রয়োজনে বাংলাদেশের মধ্যে কোনো গেরিলা যুদ্ধ হতে দিবে না। কারণ ভারতের এই যে 7 সিস্টার, এখানে যেই পরিমাণ সমস্যা তারা এখন কি বলে মুখোমুখি হয়, তাহলে গেরিলা যুদ্ধ তো আর মাটির ভিতর থেকে হয় না, কোন এক জায়গা থেকে আসতে হয়, সে তো ম্যানেজ করতে পারবে না এই সিচুয়েশনকে। এবং আমি আপনাকে একটা কথা বলছি, আওয়ামী লীগের জায়গা থেকে প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগের জায়গা থেকে বাংলাদেশে ফিরবে। একটা ছোট বিনীত আহ্বান আপনার মাধ্যমে করতে চাই যে আমরা নিজেরা বেশি বুঝে যেই গুজব গুলা ছড়াচ্ছি, এতে আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা এবং গুরুত্বের যে জায়গাটা আমরা নষ্ট করে ফেলছি। সেখানে অনেকের নাম আসতে পারে, নাম না ধরে বলতে চাই যে আপনারা এই কাজটা কইরেন না। কারণ আওয়ামী লীগ বলেছিল দেশ স্বাধীন হবে, দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ বলেছিল হুসেন মোহাম্মদ এরশাদ বিতাড়িত হবে, বিতাড়িত হয়েছিল। আওয়ামী লীগ খুব শক্তিশালী একটা সত্তা,
সুতরাং এই আওয়ামী লীগকে ব্যবহার করে একটা পর একটা গুজব দিবেন আর 2 দিন পর পর সেটা মিথ্যা আচ্ছা, প্রমাণিত সেটাই হবে। গুজব। এই তাহলে কাজটা না আপনাদের করে আসলে এটি আপনারা জানেন কিনা? কারণ এই বিষয়ে স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না যে আপনাদের প্রক্রিয়াটা কি হবে। কারণ আপনাদের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, কারণে অকারণে বা যৌক্তিক অযৌক্তিক কিসের ভুয়া প্রক্রিয়া? মামলায় গ্রেপ্তার হয়ে আছেন, আপনাদের নেতাকর্মীরা অনেকেই আছেন, রাস্তায় নামতে পারছেন না, মিছিল মিটিং আপনাদের বাধা আছে, আপনাদের কার্যক্রমই পুরোপুরি নিষিদ্ধ অবস্থায় আছে। তাহলে আপনারা আসলে কি প্রক্রিয়ায় দেশে ফেরার যে প্রক্রিয়ার কথা বলছেন? কি না প্রক্রিয়া? না 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 আমি আপনার অনুষ্ঠানের শুরুতে সমাধানটা বলেছি। এটার কোনো সহজ সমাধান নাই এবং আমি আজকে চাইলাম কালকে চলে গেলাম, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা একটু ব্যতিক্রম। আপনি চাইলে আমি একটা ব্যবস্থাপত্র আপনার অনুষ্ঠানের মাধ্যমে দিতে পারি। প্রথম কথা হচ্ছে, আমার পর্যবেক্ষণে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দলে নতুন প্রজন্মের ইনক্লুশন খুব বেশি প্রয়োজন। এটা বিরাট বড় একটা ঘাটতি রয়ে গেছে। আপনি লন্ডন, আমেরিকায় যে মুভমেন্ট গুলো দেখছেন, সেখানে হ্যাঁ, যাদেরকে আমরা সাধারণ ভাষায় ইয়াং বলি তারা আছে, কিন্তু সত্যিকার অর্থে যুবা তরুণ বলতে যা বোঝায় যে সদ্য যুবক হলেন, মানে রোমান্টিক যে বয়সটা, যে বয়সে মানুষ রক্ত দিতে পারে, যে বয়সে মানুষ অস্ত্রের সামনে দাঁড়াতে পারে, সেই প্রজন্মের মানুষের অভাব পরিষ্কার। সো আপনি গেরিলা যুদ্ধ করার আগে, আপনি ঘুমের ভিতরে যুদ্ধ করেন আর বিছানায় যুদ্ধ করেন আর গেরিলা যুদ্ধ করেন, যে যুদ্ধই করেন আগে তো সৈনিক তৈরি করতে হবে। তাহলে আওয়ামী লীগ তো ঠিক এক্স্যাক্টলি বিএনপি না বা জামাত না। আওয়ামী লীগের নিজস্ব একটা সেট অফ আদর্শ আছে, একটা ঘটনা প্রবাহে আওয়ামী লীগ বিশ্বাস করে। এই জিনিসটা ছড়ানোর কাজ এই যে বীর সেনানী যারা করছেন তাদের করতে হবে, সেটা একেবারেই বন্ধ। এখন অনেক আছে জানি না কেন আওয়ামী লীগ করে। আরে ভাই, উন্নয়নের কথা চিন্তা করে তো আপনি আওয়ামী লীগ করে ফাইট করতে পারবেন না। উন্নয়ন দিয়ে তো ফাইট হয় না, আদর্শ দিয়ে ফাইট হয়। আদর্শটা কিসের, সেটা ট্রান্সমিট হচ্ছে না, এটা এক। 2 নাম্বার, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে কোনো ফর্মে এখন যদি নির্বাচন হয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো করা সম্ভব নয়। কেন? কারণ আমাদের বেশিরভাগ নেতাকর্মী জেলে আছে, পলাতক অবস্থায় আছে। একটা নির্বাচন করতে গেলে তো কর্মী লাগে, ভোট চাইবার শক্তি থাকা লাগে, ভোট কেন্দ্র রক্ষা করার শক্তি থাকা লাগে। আপনার কর্মী যদি ভোট কেন্দ্রে না থাকে তাহলে ভোট কেন্দ্র রক্ষা করবে কে? সুতরাং আপনি মুখে হয়তো বা বলবেন যে আপনি নির্বাচন চান, কিন্তু মনে এই নির্বাচন করা ঠিক হবে না। কারণ ওদের যেই সাজানো নির্বাচন, সেটার গ্রহণযোগ্যতা আমি কেন দিব অংশগ্রহণ করে? কোনো কারণ নাই। এবং আমি আপনাকে বলতেছি যে স্বেচ্ছাচারিতার চরমে পৌঁছে যাবে যদি আমরা একটু ধৈর্য ধরতে পারি। এবং ওই যে প্রক্রিয়া জিজ্ঞেস করলেন, ওটাই হবে প্রাকৃতিক প্রক্রিয়া, মানুষই আমাদের ডেকে নিয়ে বাংলাদেশে ফেরত আনবে। কিন্তু আমাদের কেন জানি তর্স হইতেছে না, মানে আমরা ধৈর্য ধরতে পারতেছি না। আমরা শুধু কি যে করতেছি, কোনো সমন্বয় নাই, কিছু নাই। হ্যাঁ, একটা স্ট্রাকচার দ্বারা হয়নি। যখন যার, আমি সেনাবাহিনীর প্রধানের বলে দিলাম মির্জাফর, আরে কি বলে, এটা কি মানে কি সুস্থ আছে না কি? আপনি বলে দিলেন যে সেনাবাহিনী আমার সাথে প্রতারণা করেছে। হাউ ক্যান ইউ টক লাইক দ্যাট? আপনি একবার চিন্তা করলেন না যে একটা ট্রান্সপোর্ট প্লেন, সে সামরিক বাহিনীর প্রধানকে না জানায় বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা পার হইতে পারে নাকি? এগুলা কথা বলার কোনো মানে আছে? জি। আপনি 612 জনের তালিকা